এতদিন শিক্ষাগত যোগ্যতার জন্য বরাদ্দ ছিল ৩৫ নম্বর, কিন্তু এসএসসি যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাতে সেই শিক্ষাগত যোগ্যতার জন্য বরাদ্দ নম্বর কমিয়ে করা হয়েছে ১০। আর অনেকেই বলছেন মেধাবীদের পিছিয়ে দিতেই এমনটা করা হয়নি তো। পাশাপাশি শিক্ষকতার অভিজ্ঞতা এবং লেকচার ডেমনস্ট্রেশনের জন্য ১০ নম্বর করে বরাদ্দ করা হয়েছে, যা আগে ছিল না, এবছর নতুন। ব্যাপক দুর্নীতি, হাজার হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যাওয়া, আন্দোলন, চাকরিহারাদের কান্না, পুলিশের হেনস্থা, রাজ্য জুড়ে তোলপাড় পরিস্থিতি। এসবের মধ্যেই ২০১৬ পর ২০২৫ ৯ বছর পর রাজ্যের সরকারি স্কুলগুলিতে নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীতে সহকারী শিক্ষক নিয়োগের জন্য মধ্যরাতে বিজ্ঞপ্তি প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। নোটিফিকেশন জারি করল স্কুল শিক্ষা দপ্তরও। নতুন এই নিয়োগ পদ্ধতিতে একাধিক পরিবর্তন করা হয়েছে। তার মধ্যে অন্যতম এডুকেশনাল কোয়ালিফিকেশন। শিক্ষাগত যোগ্যতার নম্বর আগে ছিল ৩৫, এখন তা কমিয়ে করা হয়েছে ১০। ২০২৫-এর এই নোটিফিকেশন অনুযায়ী যে বিষয়ের জন্য প্রার্থী আবেদন করছেন সেই বিষয় স্নাতক বা স্নাতকোত্তর স্তরে যেটায় বেশি নম্বর রয়েছে তার ভিত্তিতেই স্কোর যোগ হবে। অর্থাৎ স্নাতক বা স্নাতকোত্তর যেটায় সর্বোচ্চ নম্বর, সেই নম্বরের ভিত্তিতেই মিলবে শিক্ষাগত যোগ্যতার স্কোর। কিন্তু এই ১০ নম্বরটাই ২০১৬-তে ছিল ৩৫। তখন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর এবং বিএড প্রত্যেকটার জন্য আলাদা আলাদা নম্বর ভাগ করা ছিল। অর্থাৎ নতুন নোটিফিকেশন অনুযায়ী মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের মেধার কোনো নম্বর গ্রাহ্যই করা হলো না। সেখানে শুধু রাখা হলো স্নাতক কিংবা স্নাতকোত্তরে প্রাপ্ত সর্বোচ্চ নম্বর, জানিয়ে চরম ক্ষোভ তৈরি হয়েছে। যারা নিম্ন মেধার বা যারা ঘুরপথে ঢুকতে যায় তাদের সুযোগ করে দেওয়ার প্ল্যান হতে পারে। তাহলে একাডেমিককে অবশ্যই এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে না। আবারও যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকায় পরীক্ষার এই প্রশ্নপত্র উত্তর সহ বিক্রি করবে এবং অযোগ্যগুলোকে আবারও ঢোকানোর যে একটা চাকরিতে নিয়োগ করার একটা চক্রান্ত মুখ্যমন্ত্রী তৈরি করে ফেলেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী এবার লিখিত পরীক্ষা নেওয়া হবে ৬০ নম্বরের। এর আগে এটি ছিল ৫৫ নম্বরের। শিক্ষকতার অভিজ্ঞতার জন্য এই প্রথম ১০ নম্বর বরাদ্দ করা হয়েছে, যা আগে ছিল না। পাশাপাশি লেকচার ডেমনস্ট্রেশনের জন্য রয়েছে ১০ নম্বর, যা এবছর নতুন। আইনজীবীদের একাংশ দাবি করছেন এমনভাবে বিধি পরিবর্তনের ফলে আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে এই বিজ্ঞপ্তি। এই এক্সামিনেশনের বাইরেও ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে ২০-তে ২০ দিয়ে মার্কস ম্যানিপুলেশন করে বা অর্থের বিনিময়ে, তাহলে সে অনেকটা বেশি অ্যাডভান্টেজিয়াস পজিশনে থাকবে। ফলে এইটা করার অর্থ হলো যে বেসিক্যালি দুর্নীতির পথটাকে প্রশস্ত করা। যারা যারা ধরুন পরীক্ষায় বসবেন ২০১৬ সালের পরীক্ষার্থী, তাদের হওয়া উচিত ছিল ২০১৬ সালের রুলে। নতুন করে রুল করে ২০২৫ সালে করছে। অ্যাডভার্টাইজমেন্টে কারা পরীক্ষা দেবে আর কারা পরীক্ষা দিতে পারবে না তার কোনো স্পেসিফিকেশান নেই। কারা টেন্টেড আর কারা আনটেন্টেড, কারণ সুপ্রিম কোর্ট খুব স্পেসিফিক্যালি বলেছে টেন্টেড ক্যান্ডিডেট তারা পরীক্ষায় বসতে পারবে না। খুবই এভিডেন্ট এটা দাঁড়িয়ে যাচ্ছে যে টেন্টেড ক্যান্ডিডেটদের বাকি ১০ নম্বর যে টিচিং এক্সপিরিয়েন্সের সুবিধাটা সেটাও দিয়ে দেওয়া হয়ে গেল। এই বিজ্ঞপ্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বিরোধীরা। এই বিজ্ঞপ্তি পুরো বেআইনি। উনি যে বক্তব্য রেখেছেন ওটাও বেআইনি, উনার নির্দেশিত যে বিজ্ঞপ্তি এটাও বেআইনি। উনি হৃদয় দিয়ে এটা চাইছেন যাতে কোর্টে যাক, উনি সভাতে বলতে পারবেন যে বিজেপি বা বিরোধী দল বা অমুক লয়ার, তমুক লয়ার, তমুক বিচারপতি, প্রাক্তন বিচারপতি, তারাই এসব জটিলতা করে দিয়েছে, আমি তো নিয়োগ করতে চেয়েছিলাম। যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আস্থা রাখুন, পার্টিসিপেট করুন। একদিকে সুপ্রিম কোর্টের রায় মেনে প্রসেসটাকে এগোতে দিন, ২ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখুন, ৩ সুপ্রিম কোর্টের লিগ্যাল ব্যাটেলের দিকে নজর রাখুন। ১৬ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত আবেদন জানানো যাবে। কৃষ্ণেন্দু অধিকারী, সৌমিত্র রায় ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।